হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই ব্লগ। আজকের ব্লগটা রান্না দেখাতে দেখাতে বলবো। আজকে রান্নাটা স্পেশাল। আমার 51 সাবস্ক্রাইবার হয়েছে, সেই খুশিতে আমি করছি। এই ব্লগে আমি রেসিপিটা শেয়ার করব। মায়ের থেকে শোনা, এখন সব জায়গায় পাওয়া যায়। বাই দিবি, আমার কিন্তু চিংড়ি মাছ ভেজে আবার ভাজা করতে হয়েছে, আবার রান্না করতে হয়েছে। কেন সেটা তোমরা লাস্টে গিয়ে জানতে পারবে, বা আমি বলবো, নিশ্চয়ই বলবো। চিংড়ি মাছটাকে ধুয়ে লবণ আর পাকা লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ওটাকে ম্যারিনেট করেছিলাম, দেন ওটাকে ভাজলাম। ভেজে টেজে ওটা উঠিয়ে দিয়ে যতটা চিংড়ি, মানে 500 চিংড়ি হলে 300 পেঁয়াজ আমি নিয়েছিলাম, একটু বেশি দিয়েছিলাম গ্রেভিটা হওয়ার জন্য। পেঁয়াজটা ভালো ব্রাউন ব্রাউন ভেজে তারপরে ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিলাম, দেন মেশানো গুঁড়ো মশলার দই দিলাম, জিরে, গরম মশলা, পাকা লঙ্কা। ওটাকে তাওয়াতে প্রথমে রোস্ট করে নিয়ে সেটাকে বেটে দেয়, তো ওটাই আমি দইতে মিক্স করে নিয়ে এই মশলাতে মিশিয়ে তারপরে ওটাকে ভালো মতন স্টার করে করে পাকিয়ে নিয়ে তারপরে আমি চিংড়ি মাছটা দিয়ে ওটা একটু ঢাকা চেপে আমার চিংড়ি মাছের ভোনা চিংড়ি মাছ রান্না করলাম। সো ভাজা করতে করতে যদি 500 চিংড়ি থাকে, তার মধ্যে 200 চিংড়ি আমি ভাজাটাই খেয়ে নিয়েছিলাম রান্না করতে করতে। আমার এই ব্যাড হ্যাবিটটা খুব আছে, জন্যই আমাকে 2বার চিংড়ি ভাজতে হয়েছে। দেন আজকে আরেকটা আইটেমও করেছিলাম, সেটা হলো মাছের ডিমের বড়া ভাজা। দেখতেই পাচ্ছ, এটা খুব একটা নিত্য নতুন না, বাট স্টিল আমি আমার মতন করে করেছিলাম। একটু চালের গুঁড়ো দিয়ে, পেঁয়াজ কোচানো, লঙ্কা কোচানো, একটু লঙ্কা, পাকা লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে, হলুদ দিয়ে এটাকে মাখিয়েছিলাম। মাখিয়ে তারপরে ওটাকে আমি তেলে ছেড়েছিলাম। ইট ওয়াজ বিকাম সো টেস্টি। তারপরে চিংড়ি মাছটা নামানোর পরে কিন্তু আমি ভুলে গেছিলাম ঘি দিতে। ওতে একদম এক গাদা ঘি দিয়েছিলাম। উফ, যা খেতে লেগেছিল না। আজকে মানে সেলিব্রেশনটা আমি আমার রুমমেটের সঙ্গে করেছি। নিশ্চয়ই আমি আরও বড় করে করতে পারবো যদি আমার সাবস্ক্রাইবার বাড়ে আরও, অ্যান্ড তার জন্য তোমাদের হেল্প লাগবে। প্লিজ কিপ সাপোর্টিং। চলো, দ্যাটস ইট।